বাড়ি কোথায় তোমার? জয় মাতারা। জয় মাতারা। বাড়ি কোথায় তোমার? এটা অন আছে তো? এটা কোলাঘাটে কোথায় বাড়ি? রাইন গোপালনগর। আরে বাপ রে বাপ, তুই তো আমার ছোটবেলাকার জায়গার কথা বললি, আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। দেখ বাস, এটা ফুলকপি গন্ধরাজ, ওটা পালংকন পনির। বাহ বাবা, এই হচ্ছে আমাদের মেদিনীপুর, এই হচ্ছে মেদিনীপুর। এতটা দূর রাস্তা অতিক্রম করে মেদিনীপুর থেকে সেই রাইন। হ্যাঁ হ্যাঁ, একদম আগে পড়াশোনা, তারপরে তো এটাও আবার একটা পেটের জ্বালা না? পেটের জ্বালা বড় জ্বালা। একদম একদম। আর একটু জল দাও, আর একটু জল দাও, যেটা নুন চিনি দাও। বলো। না না, আমি মার্কেটিং এর রাজা মানে এইভাবে নাম দিয়েছেন আমাকে স্যার? হ্যাঁ, মার্কেটিং এর রাজা ঠিক নয়। আসল ব্যাপারটা কি জানো, আমরা মানুষ তো, আমাদের নিত্য নতুন খাবারের প্রয়োজন আছে। সেই একই জিনিস একটু যদি চেঞ্জ করা যায়, হ্যাঁ, এবং আমাদের সেই জায়গা থেকে চেষ্টা করি, আমার মস্তিষ্কে যতটুকু আছে, আমি রান্না করতে করতে যতটুকু তৈরি করি, আমি সেইটুখানি। আমি আগে ভাবি না এত, আমি আগে ভাবি না। যে অনেকে বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি এই বিশেষ করে রান্নার জিনিসটাকে এত ভাবি না। আমি রান্না করতে করতেই চিন্তা করে নিই যে এটা দিয়ে কিছুটা চেঞ্জ করা যেতে পারে, বা এই রান্নাটা করলে এই রান্নাটা তো মানুষ খেয়েছেন, এই রান্নাটা মানুষ সবাই, মানে বেগুন ভাজা সবাই খায়, কিন্তু বেগুন ভাজাটাকে যদি একটু আলাদা মাত্রাভাবে নিয়ে আসা যায়, যদি মানুষ পছন্দ করে, তাহলে সেই রকম আমাকে ব্যবস্থা নিতে হবে। কাজ শুরু হয় 4টে 4:30 থেকে কাজ শুরু হয়। হ্যাঁ, এটা নুন চিনিটা দেখবে তো, এটা একটু গোলাপ জল দেবে। কি বললে? না, আমার 5টা 5:30 6টা, ব্যাস 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 ব্যাস। তার একটাই কারণ, আমরা যেখানেই তুমি দেখো, তুমি যদি জানো সব জায়গায় দেখতে পারো, আচ্ছা রেস্টুরেন্ট বলো, ধাবাতে বলো, পালং পনির বলে, দেখবে পালং পনির বলে, সবাই পালং পনিরই বলে, কিন্তু আমার মনে হয় না কেউ পালং কর্ন পনির বলেছে। সেটা ওই একটু আলাদা। আমি একদম, আমি যদি কর্নটা দিই তাহলে কি হয়, পালং আর পনির, পালংও সেই মানে একটা ঠিক থেকে ভাব, পনিরটাও যখন মুখে খেলাম একটা আলাদা রকম, কিন্তু তার মধ্যে যদি একটা মুখে অন্য কিছু পড়ে, যেমন আমরা বলি না, অনেকেই পছন্দ হয় যে মাংসের সাথে একটু হাড় থাকলে ভালো হয়, বলে কি বলে না, যে একটু মাংসের সাথে, মাটন বা চিকেনের সাথে যদি একটু হাড় থাকে, তাহলে সেটা কিন্তু জমে ভালো। আর যদি মাংসই খেয়ে নিলাম, তাহলে তুলো খাওয়া ভালো। এবার তুলো তো খাওয়া যায় না, কিন্তু কথার কথা যে সেটা সোনপাপড়ি খাবো। কিন্তু এটাই তেমনি, যে আমি যদি একটা পালং পনির খাই, তার সাথে যদি একটা জিভে বা মুখে যদি একটা আলাদা টেস্ট পাই, তাহলে সেই জায়গাটায় পালং আর পনির আর কর্ন 3টে মিশ্রণ হয়ে তার যে একটা টেস্ট বেরোবে মুখের ভেতরে, সেটা একটা আলাদা মাত্রা। সেই কারণে ওটা আমারই দেওয়া, আমি ওটা সেজন্য। না, কাজ চলছে কাজ চলছে কাজ চলছে মোটামুটি 11টা 10:30, 11টার ভেতরে কাজ কমপ্লিট হবে। হ্যাঁ, চুরি হয়ে গেলেও আমার এই জায়গাটা তো চুরি করতে পারবে না। না, মশলার ডিবে না না, কেন করতে পারবে না? তবে প্র্যাকটিক্যালি করা আর রেসিপি জানা, অবশ্যই অবশ্যই। প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস, একটা আলাদা জায়গা। প্র্যাকটিক্যাল না করলে তুমি বুঝতে পারবে না তুমি কতটা ভালো করবে না করবে। প্র্যাকটিক্যাল করতে হবে। কারণ একটা কারণ আছে, নিশ্চয়ই একটা কারণ আছে, নিশ্চয়ই কারণ। আমি তো ওই যে বললাম, প্র্যাকটিক্যাল শিখতে গেলে এখানে আসতে হবে, বিষয়টা জানতে গেলে আসতে হবে। সেটা সেটা তুমি কেন শিখবে, আরো তো অনেকেই আছে। সব নিজে হাতে করতে হবে, রান্নাটা নিজের হাতেই করি।